বারবার হাত ধুতে হবে, যেমনটা আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার বারবার বলার চেষ্টা করছে। কোভিড-19 থেকে এই HMPV বেশি কিছু আলাদা নয়। যে আমরা উপসর্গ দেখতে পাচ্ছি এবং যেভাবে আপনি সতর্ক থাকতে পারেন ঠিক কার্যত একই, কিন্তু ভাইরাসটা অবশ্যই আলাদা। 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। পরের তথ্য, অপরিচ্ছন্ন হাত মুখে নয়। কোভিডের সময় যা যা ডাক্তারবাবুরা বলেছিলেন, চিকিৎসকেরা বলেছিলেন, সেই একই কথা বলছে। যখন ভিড় থাকবে তখন মাস্ক ব্যবহার করতে হবে। যখন ভিড় থাকবেন, কোনো গ্যাদারিংয়ে থাকবেন, মানুষ প্রচুর রয়েছে, যেমন আমরা কিছুদিন আগেই 25 ডিসেম্বর বা 31 জানুয়ারিতে দেখলাম, সেই ভিড়ে মাস্ক পরতে বলা হচ্ছে। অসুস্থ হলে বাড়িতে থাকতে হবে, বাড়িতেই থাকতে হবে। যেমনটা আমি শুরু করলাম, 14 দিনের যে কোয়ারেন্টাইন, সেই সময় আমরা বাড়িতে থাকতাম, মাস্ক ব্যবহার করতাম, বাইরে বেরোতাম না। সেটাই কি পথ। ব্যবহৃত জায়গা জীবাণুমুক্ত রাখতে হবে এবং এই কথাগুলোই চিকিৎসকরা বলছেন। আবারও বলছি, আতঙ্কে নয়, সতর্ক থাকুন। প্রথম দিন থেকে সতর্ক থাকুন, যাতে হাতের বাইরে পরিস্থিতি না বেরিয়ে যায়। স্বর্ণালী। আর এই HMPV ভাইরাস নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে তত বেশি মানুষজন আতঙ্কে হয়ে পড়ে যাচ্ছেন এবং আতঙ্কের জায়গা থেকে জানিয়ে রাখা যে এই মুহূর্তে নিঃসন্দেহে আতঙ্কের অবস্থা রয়েছে, কিন্তু সেটা এখানে নয়, সেটা চীনে অধিকাংশ নারী এবং শিশু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভাইরাসের কারণে। তারা সব থেকে বেশি ভুগছেন এবং আমি আগেই বললাম যে শিশুদের ওয়ার্ড এবং মহিলাদের ওয়ার্ড এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ। তাদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত আলাদা কোনো ভ্যাকসিনের কথা ভাবা হচ্ছে কিনা সেই তথ্য নেই, কিন্তু যদি পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো চীন আলাদা ভ্যাকসিন কথাও ভাববে। কিন্তু এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা? আতঙ্কের জায়গা রয়েছে না নেই? HMPV আসলে কতখানি ক্ষতিকারক, সবকিছু নিয়ে আমরা কথা বলেছিলাম চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে। তিনি আমাদেরকে কি জানিয়েছেন শোনা যাক একবার। একটা অস্বস্তি শরীরে হয়, গা হাত পা ব্যথা হবে, সর্দি, দাগ দিয়ে জল পড়তে পারে, একটা জ্বর, তার সাথে গলাটা অনেক সময় শুকিয়ে যায়, তারপর হচ্ছে গা হাত পা ব্যথা, এই রোগগুলোই থাকে। খুবই মৃদু উপসর্গ, খুব বড় উপসর্গ। শ্বাসকষ্টটা হয় না খুব তাড়াতাড়ি, তখনই হয় খুব বাচ্চাদের হয় বা বয়স্কদের হয় বা যাদের প্রতিরোধ করার ক্ষমতাটা ক্ষীণ, তাদের ক্ষেত্রে রোগটা কিন্তু জটিল থেকে জটিলতর হয়। একদম লালারস থেকে পরীক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নেজোফেরিঞ্জিয়াল হয় না, ওরোফেরিঞ্জিয়ালই করতে হবে। তবে যদি হয় সেটা হলে ভালো, কিন্তু পরীক্ষাটার ব্যবস্থাটা করা হোক। মুশকিল একটাই, পরীক্ষা হচ্ছে না যে তা না, বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়। সরকারি স্তরে করলে খরচটা কম হয়। একটা ভাইরাল প্যানেল যদি আমি করতে যাই তাতে প্রায় 10,000 টাকা খরচ হয়। সেটা সব মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে যারা চলাফেরা করছেন আছেন, তাদের পক্ষে 10,000 টাকা একটা পরীক্ষার জন্য খরচ করা, এর থেকে ওষুধ নিয়ে তারা লাভবান হবেন। তো সেইটা 10,000 কমিয়ে যদি কমানো যায়, সেটা সরকারি স্তরে এটা ভাবনা চিন্তা করা উচিত, আমি এটাই মনে করি। কোভিডের থেকে HMPV কতটা মারাত্মক, খরচ কতটা, সেটা অরিন্দম বিশ্বাস বললেন। কিন্তু আপনাদের মনে করিয়ে দিই, কোভিডের জন্য এখনো পর্যন্ত গোটা বিশ্বে কোভিডে আক্রান্তের সংখ্যা কত, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। করোনায় আক্রান্তের সংখ্যা 70,48,00,000। এবার দেখানোর চেষ্টা করব মৃতের সংখ্যা কত হয়েছে। এখনো পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা 70,79,129 জন। 30 ডিসেম্বর 2024 পর্যন্ত এই পরিসংখ্যান আমরা শোনানোর চেষ্টা করব। যোগীরাজ রায় চিকিৎসক, তিনি ঠিক কি বলছেন, কি উপদেশ দিচ্ছেন, কি সতর্কতা অবলম্বন করতে বলছেন, দেখুন। না, ভারতের তো এরকম HMPV সব জায়গায় আছে, আমার আপনার সবারই হয়েছে। এগুলো কমন। প্রতি যে শীতকালে আমরা হাঁচি, কাশি, সর্দি আমাদের হয়, তার মধ্যে হয়তো 3-4 বার অনেকেরই হয়, তাদের মধ্যে একটি হয়তো HMPV হয়। সুতরাং এটা আমাদের হয়েই যাচ্ছে, এটা নতুন কিছু না। কিন্তু এই স্ট্রেনটি যেটি হচ্ছে সেটি কি এবং সেটা কতটা ঘাতক সেটা আমাদের সময়ই বলবে। যতক্ষণ না আমরা পুরোপুরি ইনফরমেশনগুলো পাচ্ছি, আর যদি দেখা যায় যে প্রচুর সংখ্যায় হচ্ছে, তখন ডাক্তারির যে সিস্টেম আমাদের আছে তখন অ্যাক্টিভেটেড হবে। তখন আমরা ওগুলো টেস্ট করা শুরু করব, যেরকম আমরা কোভিডের সময় করেছিলাম। এটা নিয়ে অত ঘাবড়াচ্ছি না। কিন্তু করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে বাড়াবাড়ি কী জিনিস হতে পারে। যেরকম আমরা করোনাতে মাস্ক ইউজ করেছি, সেরকম যদি কেউ মনে করেন করতে পারেন। আর হ্যান্ড স্যানিটাইজেশন এবং নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক
চিন্তা যখন আমরা ভীষণ রকমভাবে নাজেহাল হচ্ছি, আতঙ্কের মধ্যে থাকছি, সেই সময়তে কিন্তু ভাবলে চলবে না যে ভারতের তরফ থেকে কিন্তু ভারতের স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য মন্ত্রক ভীষণ রকমভাবে পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। কারণ শুনতে আমরা এর আগে বলছিলাম যে এর আগে ভারত একমাত্র দেশ, আমরা দেখেছি অন্যান্য দেশের কি অবস্থা ছিল, ইটালির কি অবস্থা হয়েছিল, ভারত একমাত্র দেশ এই বিপুল পপুলেশন নিয়ে, জনসংখ্যা নিয়েও কিন্তু ভারত লড়াই করে গেছে। এবং এর পাশাপাশি ঠিক কিভাবে নজর রাখছে কি জানতে পারা যাচ্ছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস মিস্টার অতুল গোয়েল, তিনি কি বলছেন এই বিষয়ে একবার শুনে নেওয়া যাক, শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।